এই মুহূর্তে আমি রয়েছি প্রেস ক্লাব কলকাতা এবং আমি পেয়ে গেছি কংগ্রেস নেতা আকিব গুলজারকে। আকিবদার সাথে একটু কথা বলবো। আকিবদা, আজকে আমরা এই মুহূর্তে দেখলাম একটা প্রেস ক্লাবের ন্যায়পত্র ডেমনস্ট্রেশন হলো এবং ভোটের মোটামুটি দামামা বেজে গেছে। সাউথ কলকাতা নিয়ে তুমি কতটা আশাবাদী? ভোট নিয়ে কি বলবে দাদা? দেখুন, আজকে আমাদের দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাহুলজি যেটা ন্যায় গ্যারান্টি দিতে চাইছেন ভারতবর্ষের মানুষকে, সেটাকে নিয়ে আজকে আমাদের এই প্রেস ক্লাবে আজকে একটা ন্যায়পত্র আমরা একটা চিত্র বানিয়ে একটা প্রকাশিত করা হয়েছে, যেটাতে রাহুল গান্ধী কি কি করতে চান সাধারণ মানুষের জন্য। নারীদের জন্য নারী ন্যায় আছে, সংখ্যালঘুদের জন্য আছে, এসসি এসটিদের জন্য আছে, যত সমস্ত আমাদের ন্যায় আছে সেইগুলো আমরা আজকে প্রেস মাধ্যমকে জানাতে চাইছি, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে রাহুল গান্ধী যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হয় তাহলে আমরা মানুষের জন্য কি কি করতে চাই সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। এবং রইল কথা ভোটের, এখানে আমাদের দক্ষিণ কলকাতা জেলায় সিপিএমের সাথে আমাদের জোট আছে। এখানে কংগ্রেস সাপোর্টেড ক্যান্ডিডেট সিপিআইএমের সাইরা শাহ হালিম আছে। সেটা নিয়ে আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সমস্ত কর্মী নেতাগণ আমরা একটা ওয়ার্কার মিটিং ডেকেছিলাম। সেখান থেকে আমরা সমর্থন জানিয়েছি সিপিআইএমের ক্যান্ডিডেট সাইরা শাহ হালিমকে এবং আমরা মানুষকেও সেটা বলতে চাই যে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সকে আপনারা ভোট দিতে চান তাহলে কংগ্রেস সাপোর্টেড ক্যান্ডিডেট সাইরা শাহ হালিমকে আপনারা কাস্তে হাতুড়ি চিহ্নে আপনারা ভোট দিন। কারণ হচ্ছে নর্থ ক্যালকাটাতে আমাদের ক্যান্ডিডেট হচ্ছেন প্রদীপ ভট্টাচার্য, ওনার সিম্বল হচ্ছে হ্যান্ড সিম্বল, হাত নিশান, ওতে সিপিআইএমের লোকরা কাজ করছে। এবং সাউথ ক্যালকাটাতে সিপিআইএমের ক্যান্ডিডেট আছে, কংগ্রেসের সাপোর্টেড সিপিআইএম ক্যান্ডিডেট, আমরা তাদের নিয়ে প্রচার করছি এবং আমরা মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাই যে যদি আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স, দেখুন সারা ভারতবর্ষে দুটো শক্তির মধ্যে লড়াই আছে, একদিকে মোদি বিজেপি আরএসএস, আর একদিকে রাহুল গান্ধী এবং ইন্ডিয়া অ্যালায়েন্স। ইন্ডিয়া অ্যালায়েন্সে সিপিআইএম আছে। সিপিআইএম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে সিপিএমের সাথে বোঝাশোনা হয়েছে। নর্থ ক্যালকাটা আমরা লড়ছি কংগ্রেস এবং সাউথ ক্যালকাটা সিপিআইএমকে দেওয়া হয়েছে। আমরা সিপিআইএমের ক্যান্ডিডেট সাইরা শাহ হালিমের হয়ে প্রচারে অলরেডি নেমে গেছি। আমরা ফাইন্যান্সিয়ালিভাবে সাংগঠনিকভাবে সমস্ত রকমে আমরা সাইরা শাহ হালিমের সাথে আছি এবং সাইরা শাহ হালিমকে আগামী দিনে জয়যুক্ত করার জন্য আমরা লড়াই আছি। কিন্তু একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আজকে আমরা ন্যায়পত্র দেখলাম, তুমি বললে যে এনডিএ ভার্সেস ইন্ডিয়া, যেটা ইন্ডিয়া দুটোর অ্যালায়েন্স আছে, তো এনডিএ থেকে প্রচার করা হচ্ছে যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে মঙ্গলসূত্র নিয়ে নেওয়া হবে, তারপরে মন্দির বানানো হবে। আমরা ন্যায়পত্রে দেখলাম কৃষকদের কথা, ন্যায়পত্রে দেখলাম নারীদের কথা, ন্যায়পত্রে দেখলাম ইয়ংদের কথা, রোজগারের কথা। তো কোথাও কি লড়াইটা কঠিন বলবে? কারণ কোনো মঙ্গলসূত্রের কথা দেখলাম না। দেখো, আমাদের কংগ্রেস কোনো দিন জাতি ধর্ম নিয়ে কথা বলে না, কে কি খাবে কে কি পরবে সেটা নিয়ে কথা বলে না। কংগ্রেস বলছে কিষানের কথা, কংগ্রেস বলছে যুবকদের কথা, কংগ্রেস বলছে কৃষকদের কথা, কংগ্রেস বলছে নারী ন্যায়ের কথা, আর মোদি বলছেন মঙ্গলসূত্র। যে নিজের ওয়াইফকে মঙ্গলসূত্র দিতে পারেননি সে আবার ভারতবর্ষের নারীদের সম্মান কি করে বাঁচাবে? আচ্ছা, 70 বছরে কি মহিলারা মঙ্গলসূত্র পরতো না? 70 বছর তো কংগ্রেস সরকার চালিয়েছে, তখন কি মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হয়েছে? আজকে মানুষকে সঠিক দিশা থেকে দিশা হারা করার জন্য এখানে মোদি অন্যদিকে ইলেকশনটাকে নিয়ে যেতে চেষ্টা করছেন। কিন্তু কংগ্রেস সব সময় মানুষের কথা ভেবেছে, মানুষের কথা বলেছে এবং আমরা যদি 4 জুনে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হয় তাহলে আমরা মানুষের জন্য কি কি করতে পারি, কংগ্রেস কি কি ন্যায় গ্যারান্টি মানুষকে দিচ্ছে সেটা আজকে এখানে প্রকাশিত করা হয়েছে এবং মানুষের জন্যই কংগ্রেস কথা বলবে। কংগ্রেস কোনোদিন জাতি ধর্ম নিয়ে কথা বলে না, কে কি খাবে কে কি পরবে সেটা নিয়ে কংগ্রেস কথা বলে না। কিন্তু শেষ একটা প্রশ্ন, 5 দফা ভোট হয়ে গেছে, 2 দফা বাকি, কতটা আশাবাদী তুমি ইন্ডিয়া জোট নিয়ে? দেখুন, ইন্ডিয়া জোট এখনও যত দফায় নির্বাচন হয়েছে আমরা আশাবাদী যে এখন অবধি ইন্ডিয়া জোট প্লাসে আছে ইন্ডিয়ার সাথে। থ্যাংক ইউ দাদা।